গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বাংলা। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। বছর ঘুরলেও প্রাথমিকে ৫,৫৫০ শিক্ষক পদে নিয়োগ অধরা। ২০২৩ সালে ডিসেম্বরে বিজ্ঞাপন প্রকাশ করে পদ পূরণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। হাজার হাজার ট্যাট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন ও করেছেন, কিন্তু ১ বছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি শিক্ষা বিভাগ। এদিকে কর্মচারী বদলির পোর্টাল খুলবে ১ জানুয়ারি। চালু হবে বিমাও। এডিআরির ফলাফল ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের গোড়ায়। আত্মনির্ভর অসম প্রকল্প আরও আবেদন গ্রহণ। ৩০,০০০ বেকারের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এডিআরির ফলাফল প্রকাশিত হবে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের গোড়ায়। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে সতীর্থ পোর্টালের পরিষেবা। একই বেতনক্রমে থাকা সরকারি কর্মচারীরা পারস্পরিক বদলির সুবিধা নিতে পারবেন এর মাধ্যমে। তবে ২৮ ফেব্রুয়ারি অবধি মাত্র ২ মাস খোলা থাকবে এই পোর্টাল। আগামী ১ জানুয়ারি থেকে আত্মনির্ভর অসম প্রকল্পের জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে। আমাদের বাঁচান, ট্রাম্পের বাড়ির সামনে হিন্দু সমাবেশ। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ইসলামিক চরমপন্থীদের নির্মূল করার দাবিতে হস্তক্ষেপ চেয়ে ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নিলেন আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। প্রাদেশিকরণ আইন সংশোধনের প্রস্তুতি, শিথিল হবে শর্ত। প্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রাদেশিকরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে। তাই বিধানসভা ভোটের আগে ফের প্রাদেশিকরণ আইন সংশোধনের পথে এগুচ্ছে রাজ্য সরকার। অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণে ২০১৭ সালের প্রাদেশিকরণ আইনে থাকা বাধা দূর করে শর্ত সাপেক্ষ শিক্ষক কর্মচারীর পদ প্রাদেশিকরণের আওতায় আনা হবে। পঞ্চভূতে বিলীন সংস্কারের দিশারি। শ্রদ্ধা, গান, স্যালুটে শেষ বিদায় মনমোহন সিংহকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধঘাটে শেষকৃত্যের আগে মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। ভগবতের সঙ্গে কোনো বিরোধ নেই, বিবৃতি সংঘ মুখপত্রে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে কোনো বিরোধ নেই, রীতিমতো বিবৃতি দিয়ে জানালো আরএসএস মুখপত্র অর্গানাইজার। এর সম্পাদক প্রফুল্ল কেটাকার শনিবার এক বিবৃতিতে জানান, ভাগবতের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত অর্গানাইজার। তিনি বলেন, ভারতে সামাজিক স্তরে সম্প্রীতি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাদ দিয়ে কোনো ধর্মীয় বা রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। প্রসঙ্গত সম্প্রতি পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে মোহন ভাগবত মসজিদের নিচে মন্দির খোঁজার মতো ঘটনার তীব্র নিন্দা জানান। তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য। কাছাড় ক্যান্সার হাসপাতালে ২৫ লক্ষ টাকা দিলেও ধন্যবাদ জানায়নি কেউ, আক্ষেপ করেছিলেন মনমোহন সিংহ। হিন্দু নারীকে গণধর্ষণ, মুখে বিষ ঢেলে হত্যা। শান্তিতে নোবেল পাওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের আমলে অশান্তি যেন থামছেই না। শেখ হাসিনার দেশ ত্যাগের পর লাগাতার হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার বাংলাদেশকে ক্রমশ জঙ্গি রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। এবার নড়াইলের ইউনিয়ন পরিষদের সদস্য এক হিন্দু নারীকে গণধর্ষণ করে মুখে বিষ ঢেলে দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল মৌলবাদীদের বিরুদ্ধে। যদিও ঘটনাটি স্বীকার করে ইউনূস সরকারের পুলিশ যথারীতি বলছে তদন্ত চলছে। ডক্টর সিংয়ের জন্যই ভারত মার্কিন সম্পর্ক মজবুত, বললেন বিদায়কালীন বাইডেন।
মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলাগুলি অব্যাহত, দফায় দফায় উত্তেজনা, বন্ধে স্তব্ধ জনজীবন। হিংসা চলছেই, শুক্রবার দিন থেকে রাত, শনিবার দিন শেষ হয়ে রাতেও ব্যাপক হিংসাত্মক পরিস্থিতি বিরাজ করছে মণিপুরে। উত্তর পূর্বের বিজেপি শাসিত পাহাড়ি রাজ্যটিতে শান্তির দেখা নেই। শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়। এর পাশাপাশি বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় ঝামেলায় জড়ান। শেষ হলো আজকের সকালের বিশেষ বিশেষ খবর যুগশঙ্খ প্রথম পাতার। ধন্যবাদ।